You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 1965 সালে 1 ডিসেম্বর পথ চলা শুরু হয় বিএসএফ এর। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বছর। আর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের সর্বত্র। এই কর্মসূচির অঙ্গস্বরূপ বুধবার খোয়াইতে বিএসএফ এর উদ্যোগে পালিত হয় বৃক্ষরোপণ উৎসব। গত 5 দশক ধরে দেশের সীমান্ত এলাকায় কঠোরভাবে নিজেদের দায়িত্ব পালন করে আসছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স। 1965 সালের 1 ডিসেম্বর জন্ম হয়েছিল বিএসএফ এর। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের অঙ্গ হিসেবে দেশজুড়েই নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএসএফ এর প্রতিটি ব্যাটালিয়ন। বুধবার খোয়াইতে 10 নম্বর ব্যাটালিয়নের বাচাইবাড়ি এবং চারগড়িয়া বিউপিতে বৃক্ষরোপণের মাধ্যমে পালন করা হয় সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গুরুপ্রীত সিং সহ বাহিনীর জওয়ানেরা। এ সম্পর্কে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আরো জানান, Golden Jubilee celebration is being organized, and it is a very important day, and on this day plantation at mass level is being done, and it's a very noble cause, and we want to give message to the whole world that please wake up and take care of our environment. Bureau Report, Focus Tripura। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হলো ছাত্র সংগঠন এসএফআই। বুধবার সংগঠনের পক্ষ থেকে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। প্রধান শিক্ষক দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে জানান। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে এবার সরব হলো এসএফআই তথা ভারতের ছাত্র সংগঠন। কল্যাণপুরের এসএফআই সংগঠন থেকে বুধবার বেলা 12টা নাগাদ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মার কাছে মোট 12 দফা দাবির আদায়ের ডেপুটেশন প্রদান করল এসএফআই। ডেপুটেশন প্রদানকালে এসএফআই সংগঠন থেকে 4 সদস্যের এক প্রতিনিধি দল তাদের দাবির স্মারকলিপি তুলে দেয় প্রধান শিক্ষকের নিকট। ছাত্রনেতা অঙ্কুর রায় জানান, এসএফআই সংগঠন 12 দফা দাবির যথা কল্যাণপুর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে এই ডেপুটেশন। এ বিষয়ে প্রধান শিক্ষক দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে নেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে দেওয়া হবে বলে জানান। আমি যেগুলি পারি না, আমি আমার হায়ার অথরিটির কাছে আমি পাঠাই। আমার জুরিডিকশনে যেটা সম্ভব আমি ইমিডিয়েট এগুলি করার আমি চেষ্টা করব। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা যে মূলত যে দাবিগুলো রেখেছি যে অতি দ্রুত আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকের ব্যবস্থা করতে হবে, ব্রাঞ্চের ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত যে আমাদের পুরানো বিল্ডিংটাও যেটা অল্পত খারাপ হয়ে গেছে নতুন একটা বিল্ডিং নির্মাণ করার জন্য সহ 11 দফা দাবিতে আমরা এই মহাশয়ের কাছে আমরা মিলিত হয়েছি। প্রধান শিক্ষক মহাশয় আমরা আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এই সমস্যাগুলি সমাধানের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনবেন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার আসাম রাইফেলসের 130 নং ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজিত হয় এক সেমিনার। এই সেমিনারে আর্মিতে প্রবেশিকার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি অস্ত্রশস্ত্র ও ছাত্রছাত্রীদের সম্মুখে প্রদর্শন করা হয়। বুধবার আসাম রাইফেলসের 130 ব্যাটালিয়নের উদ্যোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আয়োজন করা হয় এক সেমিনার। এই সেমিনারে আর্মিতে কিভাবে দাখিল হওয়া যায় সে সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্মুখে বিস্তারিত আলোচনা করেন আধিকারিকগণ। এরপর অস্ত্রশস্ত্রগুলি ছাত্রছাত্রীদের দেখানো হয়। এই সেমিনারে মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারাও ছাত্রছাত্রীদের পাশে অংশগ্রহণ করেন। महाविद्यालय का 30 असम राइफल्स बटालियन से एक आर्मी का बारे में एक लेक्चर और ओपन डिस्प्ले का मैं लेफ्टिनेंट केडी सिन्हा आरके महाविद्यालय एनसीसी का एएनओ हूँ। तो हमारा तरफ से हमने ये ऑर्गेनाइज किया। इसका मूल मकसद ये था आर्मी का बारे में जानो, आर्मी कैसे है, आर्मी में ज्वाइन करने के क्या क्या बेनिफिट्स है इसके बारे में जानने के लिए हम 30 असम राइफल्स बटालियन से हम लोग तो हमारे बीच में मौजूद था उनका 30 असम राइफल बटालियन से मेजर खरीलाल साहब। उन्होंने लेक्चर दिया। पहले तो 15-20 मिनट का मोटिवेशनल मूवी था। उसके बाद एक लेक्चर था। अभी चल रहे हम ये ओपन डिस्प्ले चल रहा है। उसके बाद हमारा बाहर में ग्रुप एक एनसी फोटो स्टूडेंट्स का साथ टीचर का साथ सभी का साथ
होती है सपोर्टिंग आर्म, जो कि एक्टिवली लड़ाई में पार्टिसिपेट नहीं करती है, लेकिन जो एक्टिवली पार्टिसिपेट कर रहे हैं उनको हेल्प करते हैं। तो एक्टिवली पार्टिसिपेट करने वालों में से एक जो प्राइम है दैट इज इन्फेंट्री। इन्फेंट्री का मतलब है पैदल सेना, जो आपने देखा होगा लड़ाई में दुश्मन के ऊपर दावा करके उसकी जमीन के ऊपर कैप्चर करना, वो इन्फेंट्री करती है। तो ये इन्फेंट्री के जो कुछ वेपन्स हैं जो बाहर भी आपको नजर आएंगे, जो लेआउट में भी दिखा रखे हैं, तो आज हम आपको इन्फेंट्री वेपन्स के बारे में बाहर वेपन डिस्प्ले में दिखाएंगे। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার।
registered contractor of State PWD and BRO, Kamalpur, Dhalai, Tripura. Jogajog 9436129514. সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার, দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল নাইলাহা বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দীর্ঘ 1 মাস যাবৎ পানীয় জলের সমস্যা ভুগছিল এই বিদ্যালয়, আর এরই প্রতিবাদে বুধবার পথ অবরোধে বসে ছাত্রছাত্রীরা। আমবাসা মহকুমাধীন 44 নং জাতীয় সড়কে লাগোয়া টিলা জমিতে নাইলাহা বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। এই বিদ্যালয় বিগত 1 মাস যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছে। দপ্তরকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বিদ্যালয়ের। পরে বাধ্য হয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা 2 কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে, যার ফলস্বরূপ প্রতিদিন 100 টাকা অটো ভাড়া দিতে হয়। বুধবার ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে প্রথমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণদের অফিস রুমে রেখে দরজা তালা লাগিয়ে দেয়। এরপর 44 নং জাতীয় সড়ক অবরোধে বসে। দুপাশে প্রচুর গাড়ি আটকে যায়। খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তর থেকে ছুটে আসেন। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে কচিকাচারা আন্দোলন চালিয়ে যায়। দপ্তরের কর্তাবাবুদের কথা কেউ কর্ণপাত করেনি। এ সম্পর্কে বিদ্যালয়ের এক ছাত্র জানায়, বিদ্যালয় কি পড়াশোনার জন্য না জল আনার জন্য? অবশেষে লিখিত আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। জীবনে ছাড়তো না, একটা গাড়ি যাইতে পারতো না। যদি গাড়ি যাইতে হয় মানুষের উপরে দিয়ে যাও, তবু লাইন ধরবো ছাত্ররা। আমরা স্কুলে 1 মাসের উপর হয়ে গেছে, জলের ব্যবস্থা করিয়া দেই না। সাপ্লাইটা তো ঠিক বানিয়ে দিছে, আমরা তেমন নষ্ট হয়ে গেছে। আর স্যারেরা ওই খুশ করছে সাপ্লাই নতুন আনিয়ে দিত। 1 মাসের হয়ে গেছে, আমরা বাজার থেকে জল আনন লাগে, ওই নিচে থেকে জল আনন লাগে। আমরা কয়দিন এরকম করব? আপনারা ওই কও না, এ লাগে আমরা এখানে বসে আজকে। আমরা কি স্কুলে পড়তনে আইসে না জল আননের লাগিয়া? ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
বুধবার ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যপাল তথাগত রায়। উনাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিনেত্রী কল্পনা দেবনাথ, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন তিনি ঊনকোটিতে পূজার্চনা করেন এবং বন দপ্তরের ইকো পার্ক ঘুরে দেখেন। বুধবার ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। এদিন তিনি সকাল 8:30 নাগাদ কৈলাসহরে পৌঁছেন। সেখানে রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা সভাধিনেত্রী কল্পনা দেবনাথ, জেলা শাসক সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। সেখানে গিয়ে তিনি প্রথমেই ঊনকোটিতে পূজা দিতে যান। এরপর তিনি বন দপ্তরের ইকো পার্ক পরিদর্শন করেন। যাবার সময় তিনি বলে যান ঊনকোটি জেলার উন্নতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। এই ঊনকোটি মন্দিরে এসে আমি ধন্য হয়ে গেছি। এর কথা অনেক দিন ধরে শুনেছিলাম, কিন্তু আজকে প্রথম সৌভাগ্য হলো। এর আগে আরেকবার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেলেন বলে সেই প্রোগ্রামটা পিছিয়ে আজকে হলো। শিব ঠাকুরের আশীর্বাদে আজকে বৃষ্টি হয়নি, খুব আরামে নিচে নেমেছি। নমুনা এখানে দেখলাম, তার প্রচার সারা ভারত জুড়ে হওয়া উচিত। মহাবলীপুরমে যে জিনিস আছে তার কথা ভারতে সবাই জানে, বহু মানুষ দেখতে যান, দেখতে যাওয়ার ফলে স্থানীয় লোকের অর্থাগম হয়। এই জিনিসটা এখানে হয় না, এর প্রচার হওয়া উচিত। সরকারের তরফ থেকে আমি মুখ্যমন্ত্রীকে বলবো। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অসংগঠিত ছাত্র আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন কোয়াই বিভাগ বুধবার দশরথদেব মেমোরিয়াল মহাবিদ্যালয়ে আয়োজন করে এক রক্তদান শিবির। এদিন 4 জন ছাত্রী সহ মোট 53 জন রক্তদান করেন। শুধুমাত্র ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রাম না, খেলাধুলা এমনকি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেদের দায়বদ্ধতার প্রমাণ মিলল বুধবার। অসংগঠিত ছাত্র আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করেছিল ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগ। বুধবার খোয়াইয়ের দশরথদেব মেমোরিয়াল কলেজে এসএফআই এর এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন এসএফআই প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য পলাশ ভৌমিক। উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ সংগঠনের বিভাগীয় নেতৃত্বরা। 4 জন ছাত্রী সহ মোট 53 জন রক্তদান করেন। উদ্যোগে সংগঠিত ছাত্র আন্দোলনের 80তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা রক্তদান উৎসবের আয়োজন করেছি। আমরা মনে করি সামাজিক কাজে আমরা আগামী দিনে আরো এরকম আমাদের রক্ত উৎসব আমরা অনুষ্ঠিত করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গত 5 দশক ধরে দেশের সীমান্ত এলাকায় নিজেদের দায়িত্ব পালন করে আসছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এবছর বিএসএফ এর সুবর্ণ জয়ন্তী বর্ষ। এ উপলক্ষে বুধবার কৈলাসহর 110 নং बीएसएफ ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হয় বৃক্ষরোপণ উৎসব। स्वर्ण जयंती वर्ष मना रही है, इसके लिए हमारा 12 तारीख निश्चित किए गए। इसमें वृक्षारोपण 12 अगस्त को हरियाली के तौर पे हम इसको आज सादर कर रहे हैं। इसमें आधा घंटे के अंदर एक जवान 42 पौधे लगाने का इसमें लक्ष्य दे रखा है। तो हमारी 110 वाहिनी इस प्रोग्राम को मना रही है। इस माई कोर्स से मैं ऑल इंडिया बीएसएफ में ये इसका प्रोग्राम को मना रहे हैं। अतिथि कौन कौन था? अतिथि वाइस चेयरमैन श्री कांतिलाल बोरा साहब, कांतिलाल देव साहब थे। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না,
এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। আজই চাই পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ, সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। থানার লকআপ থেকে পলাতক বধূ নির্যাতনে গ্রেফতার করা অভিযুক্ত রাকেশ দেববর্মা। ঘটনা মুঙ্গিয়াকামড়ি থানায়। ঘটনা দুদিন অতিবাহিত হয়ে গেলেও অভিযুক্তকে খুঁজে গ্রেফতার করতে অক্ষম পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার অসতর্কতা এবং অলসতার ফলেই থানার লকআপ থেকে সেন্ট লাথি ও ধাক্কা মেরে পালিয়ে গেল এক অভিযুক্ত। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাতে। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর রাকেশ দেববর্মার বিরুদ্ধে উনার স্ত্রীর উপর অত্যাচার, মানসিক নির্যাতন, হুমকি সহ গত 8ই অগস্ট একটি মামলা করা হয়। যথারীতি 9ই অগস্ট প্রমাণপত্রের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ রাকেশকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই ফিল্মি কায়দায় শরীর অসুস্থ এবং বমির অভিনয় করতে থাকলে সেন্টি সুদর্শন দেবনাথ সাহায্য করতে চাইলে লকআপ খুলতেই সেন্টিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তবে ডিউটিরত অফিসার থাকা সত্ত্বেও কি করে সেন্ট একা ঝুঁকি নিয়ে লকআপ খুলল তা নিয়ে প্রশ্ন ওঠে। লকআপ খোলার আগে কি ডিউটি ইনচার্জের আদেশ নিয়েছিলেন তা নিয়ে নানান প্রশ্নের উকি মারছে থানা এলাকা জুড়ে। কেনই বা কর্তব্যে এত গাফিলতি? খবর পেয়ে থানায় উপস্থিত হয় অতিরিক্ত খোয়াই জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ কর্তারা। এই ঘটনা নিয়ে চলছে তদন্ত। যে আসামি গতকাল পালিয়ে গেছে, কি নাম ছিল ওনার? রাকেশ দেববর্মা। বাড়ি এই রামকৃষ্ণপুরে। কিভাবে পালিয়ে গেছে বা ওর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? ওই রাকেশ দেববর্মার নামে একটা 498A 497 506 341 IPC দ্বারা তার স্ত্রীর অভিযোগ অনুসারে রেজিস্টার হয়েছে। হওয়ার পরে গতকালকে এভিডেন্স মূলে যথেষ্ট প্রমাণ সহ পেয়ে আমরা সব লিগাল ফর্মালিটিস অবজার্ভ করে অ্যারেস্ট করে আনছি। পর যখন তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পশ্চিম জেলা শাসক দপ্তরে আগরতলা পৌরসভার ওয়ার্ড সীমান্ত বিন্যাস নিয়ে বুধবার এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সীমানা বিন্যাস নিয়ে যেসব অবজেকশন পড়ে তা নিয়ে হিয়ারিং করে বিস্তারিত দেখেন জেলা শাসক। বুধবার রাজধানীর পশ্চিম জেলা শাসক অফিস কনফারেন্সের হল ঘরে আগরতলা পৌরসভার ডিলিমিটেশনের জন্য এক সভা হয়। ডিলিমিটেশনের জন্য মোট 43টি অবজেকশন পেয়েছে জেলা শাসক। মোহনপুর কাউন্সিল থেকে 9টি অবজেকশন, রানীরবাজার কাউন্সিল থেকে 1টি এবং আগরতলা থেকে 33টি অবজেকশন পেয়েছেন বলে জানান জেলা শাসক। এই অবজেকশনগুলির হিয়ারিং করে দেখছে জেলা শাসক। উপস্থিত ছিলেন জেলা শাসক মিলেন রামটেকে, এডিএম সহ অন্যান্য আধিকারিকগণ। এ সম্পর্কে জেলা শাসক আরো জানান, এই যে ডিলিমিটেশন, যে মিউনিসিপ্যালিটি ডিলিমিটেশন ড্রাফট আমরা পাবলিশ করেছি, এটাকে নিয়ে আমরা 49 অবজেকশন পেয়েছি, 43 অবজেকশন পেয়েছি। টোটাল 9 অবজেকশন এখানে এসেছে মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া থেকে, 1টি অবজেকশন রানীর বাজার থেকে, আর 33 অবজেকশন ক্লেমস অবজেকশন এসেছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। তো আজকে আমি ওয়ার্ড নাম্বার 1 প্রপোজ যে ওয়ার্ড নাম্বার 1 থেকে 25 ওয়ার্ড পর্যন্ত আমরা যে 15 ক্লেমস অবজেকশন আসে এটা আমরা শুনতে যাচ্ছি, মানে হিয়ারিং হবে। কালকে 26 ওয়ার্ড নাম্বার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রপোজ যে ওয়ার্ড আসে আমাদের ড্রাফট ওয়ার্ড আমরা বলতে পারি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয় তেলিয়ামুড়ায়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে তার জন্য চলছে নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযান। বিভিন্ন স্থানে তল্লাশির জন্য নামানো হয় বম্ব স্কোয়াড। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়া থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে টিএসআর দ্বাদশ ব্যাটালিয়নের বোম স্কোয়াডের সাহায্যে তেলিয়ামুড়ার বিভিন্ন স্থান, বাজার, দোকানপাট, গেস্ট হাউস ইত্যাদি জায়গায় জোর তল্লাশি শুরু করেছে। 15ই আগস্ট যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে চলে, এর জন্যই এই তল্লাশি অভিযান বলে জানায় বর্তমান তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার অমর কৃষ্ণ সুর। আগামী দিনগুলিতেও এসব তল্লাশি অভিযান চালাবেন বলে জানান কর্তব্যরত অফিসার অমর কৃষ্ণ সুর। এ সম্পর্কে বলতে গিয়ে উনি আরো জানান, বিশেষ করে আজকে আগামী 15 আগস্ট উপলক্ষে আমাদের একটা ইনস্ট্রাকশন এসছে যে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, বাজার, মোটর স্ট্যান্ড সব জায়গায় আমরা তল্লাশি করার জন্য বম্ব স্কোয়াড নিয়ে আমরা এই কারণে তল্লাশি চালাচ্ছি এবং এটা আরো চলতে থাকবে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো জিনিস বস্তু পেয়েছেন আপনি? না, আমরা বিভিন্ন জায়গায় তো তল্লাশি করলাম, এখন পর্যন্ত আমরা কোনো কিছু এখনো পাইনি। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 13তম এভারগ্রিন কালীবাড়ি লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা নিয়ে এক সাংবাদিক সম্মেলন আহুত করে খেলা পরিচালন কমিটি। এই সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, কমলপুর কালীবাড়ি মাঠে 13ই আগস্ট অনুষ্ঠিত হবে এই চূড়ান্ত খেলা। এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে কলাছড়ি বিবাদী ক্লাব বনাম কানাইলাল হালামপাড়া। 13তম এভারগ্রিন কালীবাড়ি লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপলক্ষে কমলপুর কালীবাড়ির এক সাংবাদিক সম্মেলন করে ফুটবল টুর্নামেন্টের কমিটি। আগামী 13ই আগস্ট কমলপুর কালীবাড়ি মাঠে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল, খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মলয় চক্রবর্তী, তপময় পাল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দগণ। সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, এই প্রথম কমলপুর মহকুমার ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় আসছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। এর আগে কমলপুর মহকুমায় কোনো খেলায় মন্ত্রীদের দেখা যায়নি বলে জানান কমিটির নেতৃবৃন্দরা। শুধু তাই নয়, চূড়ান্ত খেলায় বিভিন্ন সামাজিকমূলক কাজও করবেন টুর্নামেন্টের কর্তৃপক্ষরা। পাশাপাশি মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার দ্বারা মাঠে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে কলাছড়ি বিবাদী ক্লাব বনাম কানাইলাল হালামপাড়া। তাই এই চূড়ান্ত খেলায় আপামর জনগণের সাথে পরিচালন কমিটি অনুরোধ রাখেন আগামী 13ই আগস্ট যেন কালীবাড়ি মাঠে উপস্থিত থাকেন এবং খেলার সুন্দর পরিবেশ বজায় রেখে খেলা উপভোগ করেন। এছাড়াও মাঠে যারা উপস্থিত থাকবেন তাদের মধ্যে লটারি হবে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন খেলা কমিটির পক্ষ থেকে। এ সম্পর্কে বলতে গিয়ে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে আরো জানান, নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আমরা চূড়ান্ত এবং শেষ খেলা ফাইনালের সামনে রেখে আজকে এই প্রেস মিটে প্রেসের সব বন্ধুদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আগামী 13 তারিখ আমাদের কমলপুর কালীবাড়ির মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল চূড়ান্ত খেলা সম্পূর্ণ হবে। এই খেলায় আমরা রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী আহ্বান করছে এবং তাই নিয়ে আমাদের সাড়া দিছে। এই কমলপুরে থাকবো কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান কণা দাস, ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল সহ কমলপুর শহরের অন্যান্য সম্মানিত ব্যক্তিরা। খেলার সভাপতিত্ব করবে আমাদের এভারগ্রিন সামাজিক সংস্থার সভাপতি আদিত্য কুমার তেওয়ারি। এছাড়া রানার্স ট্রফির আমরা হিরামিয়া স্মৃতি এবং কমলপুরের প্রাক্তন ফুটবল প্লেয়ার ওনার স্মৃতিতে আমরা উৎসর্গ করি। পাশাপাশি আমরা 8,000 টাকা ক্যাশ মানি এবং বিভিন্ন খেলার কিটস প্রদান করবো রানার্স দলরে। এছাড়া থাকতেছে বেস্ট প্লেয়ার, বেস্ট স্কোরার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট স্ট্রাইকার। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.